বলেছিলাম কংগ্রেসের এমএলএ হিসাবে 2011 সালে আমি এবং আমার বন্ধু বেলডাঙ্গার এমএলএ শফিউজ্জামান সহ আমরা এই অপূর্ব সরকার সহ আমরা সেদিন বলেছিলাম যে আপনি ভাবদার গার্লস স্কুলটা স্যাংশন করে দেন। বুদ্ধবাবুরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, করতে পারেনি। একইভাবে 16 আগস্ট 2007 বুদ্ধবাবু রেজিনগরে তার ক্ষুদ্র শিল্প দপ্তরের মন্ত্রী কে নিয়ে এসে তিনারা বলেছিল শিল্প তালুকে শিল্প হবে, কর্মসংস্থান হবে, রেজিনগরে 10,000 মানুষ কাজ পাবে। তিনি তো চিৎপাঠান হয়ে গেল 2011 সালের 13 মে। তারপরে আপনি আসলেন 20 মে থেকে এখন আপনি মুখ্যমন্ত্রী। রেজিনগরে কেন শিল্প তালুকা ফাঁকা, শুধু ঘাস গজায়, আর আপনার পার্টির কিছু ক্যাডার বছরে বছরে 15 লাখ টাকা সেই ঘাস বিক্রি করে লুটে খায়। কেন মানুষের সঙ্গে মিথ্যাচার, কেন মানুষের সঙ্গে প্রতারণা? আজও কেন ভাবদার মুসলিম গার্লস কলেজ হয়নি? আপনি আমাকে বলেছিলেন তোমার বাপের কপিটি জমি আছে, যে আমি ভাবদার কলেজ স্যাংশন করতে এসছো, তোমার লজ্জা করে না? তোমাকে বাই ইলেকশনে রেজিনগরের মানুষ ভোট দিল না, তুমি আমাকে বলতে এসছো কলেজ করতে হবে? আমি বলেছিলাম ওটা আমার কনস্টিটিউশন না, ওটা বেলডাঙ্গা বিধানসভার কনস্টিটিউশন, কিন্তু আমার জেলা, এটা করার দরকার, আপনি করে দেন। আপনি আমাকে বাপ তুলে কথা বলেছিলেন। আমি কংগ্রেস ছেড়েছিলাম, অজিত চৌধুরীর তৃতীয় স্ত্রী অতসী চ্যাটার্জি আমাকে জাত তুলে কথা বলেছিল বলে আমি কংগ্রেসের বিধায়ক পদ তুচ্ছ করে রিজাইন দিয়ে আমি 20 নভেম্বর 2012 আপনার যে হাত ধরেছিলাম, সেদিন আমার লাইফে একটা ঐতিহাসিক ভুল করেছিলাম। আপনি যে এত বড় মিথ্যাচারী, আপনি যে এত বড় মুসলিম বিরোধী, আপনার সঙ্গে আরএসএস এর যে এত ভেতর থেকে লাইন, আমি সেদিন বুঝতে পারিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাতের ঘুম যত দিন যাবে, হুমায়ুন কবির, যত আপনার সরকার বিরোধী দল আছে, সেই দলকে একটা একটা করে এইরকম মঞ্চ বেঁধে, কখনো মেদিনীপুরে, কখনো বর্ধমানে, কখনো আসানসোলে, কখনো কুচবিহারে, কখনো মালদা, কখনো আলিপুরদুয়ার, কখনো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কখনো নদিয়া, কোন জায়গায় 1 ইঞ্চি মাটি আপনাকে ছাড়বো না, 1 ইঞ্চি মাটি আপনাকে ছেড়ে দেব না। আগামী দিনে আজকের এই শপথ অঙ্গীকার একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিথ্যাচার সরকার, যে তোলাবাজি সরকার, যে জুট চোরের সরকার, যেভাবে মানুষের সঙ্গে শুধু মিথ্যা আর মিথ্যা চালাচ্ছে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য হুমায়ুন কবির কাছে একটা জেএমপি পার্টি করতে হয়েছে। আমি করজোড়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বারবার আপিল করছি, আপনারা যদি সত্যিকারের এই মহিলাকে ক্ষমতাচ্যুত করতে চান, এই মিথ্যাচারীকে ক্ষমতাচ্যুত করতে চান, 2011-তে 34 বছরের যে পরিবর্তন এসেছিল, আবার 2026-এ মমতা ব্যানার্জির পরিবর্তন করে আমরা মিলেমিশে, আমরা কেউ বড় না, কেউ ছোট না, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করি। নাহলে বাংলাটা বাঁচবে না, বাংলার কর্মসংস্থান হবে না, বাংলার সংস্কৃতিপ্রিয় মানুষ প্রতি পদে পদে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তাই আমরা আজকে যেমন মিমকে সঙ্গে পেয়েছি, আরো কিছু সংগঠনকে সঙ্গে পেয়েছি, সকলকে নিয়ে আগামী দিনে আমার কোনো ইগো নেই, আমার কোনো অহংকার আমি দেখাতে চাই না, অহংকার কোনো জায়গা নেই কোনো মানুষের, সে মুসলিম হোক অমুসলিম হোক, ঈশ্বর বা আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে, তাদেরকে সবসময় মহান উপরওয়ালার কাছে
মাথা নত করে চলতে হয়। তিনি কখন কার আয়ু শেষ করে দেবে, কখন তাকে এই পৃথিবী থেকে কথা বলা বন্ধ করে দেবে, কখন কাউকে শ্মশানে নিয়ে যাবে, কখন কাকে খবরস্থ করবে, সেই মহান আল্লাহ তাআলারই ইচ্ছায় হয়, কোনো মানুষের ইচ্ছায় হয় না। আমি জানি না আমার কখন মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে। তেমনি কত মানুষ আছেন, কেউ আপনারা বলতে পারবেন না আপনাদের কখন মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে। তাই আমি বলতে চাই, এই বৃহত্তম লড়াইয়ে আপনারা সকলেই আমাদের ডাকে যেভাবে এসছেন, যেভাবে সাপোর্ট দিচ্ছেন, প্রত্যেকটা পদক্ষেপে আপনাদের সঙ্গে কোনো বেইমানি করা হবে না, কোনো মিথ্যাচার করা হবে না, কোনো মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আমাদের এই জোটবদ্ধকে নিয়ে আসুন। 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার 3000 করে দেবো। 1,20,000 টাকার ঘর 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। বাংলার কোন পরিযায়ী শ্রমিককে বাইরে কাজ করতে যেতে হবে না। আমরা কর্মসংস্থান করে দেব। আমরা যে প্রজেক্ট করছি, এখানে কিছু না হলে 5,000 লোকের কর্মসংস্থান হবে। এরকম মুর্শিদাবাদে যে শিল্প তালুক আজকে এত বছর ধরে ফেলে রেখেছে, মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি, আর 1 মাসে কিছু করতেও পারবে না। যতই চেষ্টা করুক, যতই মিথ্যা কথা বলুক, আপনারা বিশ্বাস করবেন না। আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা, সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার মাটিতে তাদের শিকড় শক্তিশালী করতে আমরা দেব না। আমাদেরকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,00,000 মুসলমান ভোট আছে। আপনারা জানেন 2021-এ কত ভোট পোল হয়েছিল? মমতা ব্যানার্জি 213টা আসন পেয়েছিল। ভোট কত পেয়েছিল জানেন? 2,87,00,000। আর 77টা আসন পেয়েছিল বিজেপি। তারা ভোট কত পেয়েছিল জানেন? 2,33,00,000। মুসলমানদের ভোট কত? 2,82,00,000। এই 2,82,00,000টাকে ধরুন 3.5 কোটি। যদি বলেন কি করে, আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমার বক্তব্য শেষ করব। প্রত্যেকটা 1000 মুসলমান বুথে ভোট পোল হয় 80 থেকে 88-90%। 80% হয়, তার নিচে নামে না। তাহলে আপনি 33% মুসলমান ভোট আছে বাংলায়। 33%টা 80% ধরুন, তাহলে ওটা পোল আরো 10% বেড়ে 43% হয়ে যাবে।